নান্দেলে 4 গ্রুপের একাত্রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি। ময়মনসিংহের নান্দেলে বিএনপির 4 গ্রুপের একাত্রায় শুক্রবার 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিকালে নান্দেল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি পূর্ব নান্দেল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ার মোমেন, মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমডি মামুন বিন আব্দুল মান্নান, মনোনয়ন প্রত্যাশী সাবেক ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস সূর্যের পক্ষে সাবেক পৌর মেয়র এএফএম আজুল ইসলাম পিকুল এবং বিএনপি মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য নাসির খান চৌধুরীর পক্ষে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উমর ফারুক নোমানি, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূঁইয়া বিপ্লব, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌস প্রমুখ। উক্ত র্যালি ও আলোচনা সভায় নান্দেলের বিএনপির 4 গ্রুপের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, নান্দেল আসনে যাকে বিএনপির প্রার্থী হিসেবে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে তিনি 90% বিএনপির নেতাকর্মীকে বাদ দিয়ে একাংশ নেতাকর্মীকে নিয়ে কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন। তারা আরো বলেন, নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ না করায় আজ আমরা বিএনপির 4 গ্রুপ ঐক্যবদ্ধ হয়েছি। 4 জন নেতার মধ্যে যাকে পছন্দ তাকে বিএনপির মনোনয়ন দিলে দানের শীর্ষে বিজয় সুনিশ্চিত হবে। তাই নান্দেল আসনে মনোনয়ন পরিবর্তনে দলের হাইকমান্ডকে পুনর্বিবেচনা করার জন্য দৃঢ় আহ্বান জানিয়েছেন। অন্যথায় আগামী রোববার উপজেলা সদরে মানববন্ধনের ডাক দিয়ে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন। পরিবার 4টি পরিবার একসাথে আমরা একত্রিত হয়েছি। আমাদের একটাই কথা, নান্দেলে যারা বিএনপিতে বিগত দিনে নির্যাতিত নিপীড়িত হয়েছে আমাদের নেতা কর্মীরা তাদের মতামতের ভিত্তিতে নান্দেলের নমিনেশন দেওয়া হোক। আমরা তার যে পরিবার একত্রিত হয়েছি একসাথে আগামী দিনের কর্মসূচি সমস্ত কর্মসূচি পালন করব। আমরা নান্দেল বিএনপি 4টি পরিবার মানে আমরা 90% বিএনপি একসাথে আছি। যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছে তাদের মতামতের ভিত্তিতে এই 4 পরিবার থেকে যে কোনো একজনকে নমিনেশন ডিক্লেয়ার করা হয়। সর্বোচ্চ হাইকমান্ডের কাছে আমাদের নেতা তারেক রহমানের কাছে আমাদের আবেদন, আগামী রবিবার বিকাল 3টায় আমরা আবার একত্রিত হব, মানববন্ধন হবে, আমাদের নেতা কর্মীরা সবাই এখানে উপস্থিত হবে। এখানে সবাই নির্যাতিত, কিন্তু নান্দেলের রাজনীতিতে কি আমরা দেখি, যাকে দায়িত্ব দেওয়া হইল উনি কাউকে দেখলেন না, যারা নির্যাতন করলো তাদের অনেককে কাছে দিলেন, আর নির্যাতিত দেওয়া হলো অবহেলিত। উনি একবারও নান্দেলের বিএনপিকে একত্রিত করার চেষ্টা করেন নাই। এটা কি ঠিক হলো? এর প্রতিবাদেই আজকে যখন সম্ভাব্য মনোনয়ন ঘোষণা করা হলো আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা এখানকার 90% বিএনপি, উনি একটু ক্ষুদ্র অংশ। সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে, হোক, আমরা এটাকে সম্মান জানাই। সেই সাথে আমরা সবিনয়ে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনুরোধ জানাই, আপনি একটু পুনর্বিবেচনা করেন। আমরা বিএনপি পরিবার এক হয়েছি, আমরা যারা আর বাদ বাকি 4 জন আছি তাদের মধ্যে আপনারা যে কাউকে দেন, আমরা সেইটাই চাই যে দলের জন্য যিনি ভালো হবেন তাকেই নান্দেলে দেন, তিনিই নান্দেলে আমাদের প্রতিনিধিত্ব করুন।